হ্যালো 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 চ্যাম্পসরা সব কোথায় আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসো, কারণ আজকে আমাদের ক্লাসটা হতে চলেছে দারুণ একটা ক্লাস। কিন্তু তার আগে আমি আমার সমস্ত চ্যাম্পসদেরকে আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তো চ্যাম্পসরা বলো, কেমন হচ্ছে তোমাদের পড়াশোনা? কেমন লাগছে যে আমাদের যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ, কেমন লাগছে তোমাদের? সেগুলো কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো। আর আজকে আমাদের ইংলিশের ক্লাস। তো আজকে আমরা পড়তে চলেছি, বলতে পারো, আরেকটা রূপকথার গল্প। আজকে আমরা আবারও ভেসে যাব রূপকথার জগতে। এবং যে রূপকথা শুনতে, গল্প শুনতে তোমাদের সবার ভালো লাগে আমি জানি। তো একরকম রূপকথাই কিন্তু বলা যায়। কি পড়তে চলেছি তাহলে? এটা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন। আজকে আমরা পড়তে চলেছি দ্য হ্যাপি প্রিন্স, সুখী রাজকুমার, প্রিন্স, দ্য হ্যাপি প্রিন্স। তো চলো দেখে নিই প্রথমেই আজকে এই দ্য হ্যাপি প্রিন্স থেকে আমাদের টার্গেটটা কি। দ্য হ্যাপি প্রিন্স টেক্সটটা আমরা পড়বো। বেসিক্যালি এখানে আমরা ইউনিট 1 2টা পড়বো। এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং দেখবো। আর লাস্টে কি থাকবে? লাস্টে থাকবে তোমাদের জন্য কি এক্সারসাইজ। তো চলো আমরা শুরু করব। বাট তার আগে আমরা যেমনটা করি অলওয়েজ, আমরা আমাদের অথর সম্পর্কে জেনে নিই। তো এই যে দ্য হ্যাপি প্রিন্স, এটা কে লিখেছেন? এটা লিখেছেন অস্কার ওয়াইল্ড স্যার। কে লিখেছেন? অস্কার ওয়াইল্ড। এবার তোমার মনে হচ্ছে না ম্যাম এই নামটা কোথাও শুনেছি? নিশ্চয়ই তুমি শুনেছো অস্কার ওয়াইল্ড স্যারের নাম। তোমাদের কি মনে আছে যে একটা গল্প তোমরা পড়েছিলে, দ্য সেলফিশ জায়েন্ট, একজন স্বার্থপর দৈত্যের গল্প, যেখানে কি হয়েছিল যে দৈত্যের বাগানটা ছিল খুব সুন্দর। তো বাচ্চারা সেখানে এসেছিল বলে দৈত্য জায়েন্ট কি করেছিল? খুব রেগে গেছিল। দিয়ে রেগে গিয়ে কিন্তু তাদের আশা বন্ধ করে দিয়েছিল। এবং যেই বন্ধ করে দিয়েছিল সেই জায়েন্টের গার্ডেনে কিন্তু কি শুধু উইন্টার উইন্টার আর উইন্টার, স্প্রিং আর আসে না। মাসের পর মাস চলে যায় আর স্প্রিং আসে না, শুধু উইন্টার। তারপর তিনি যে তার বাড়ির চারদিকে, বাগানের চারদিকেও বাচ্চারা যাতে আসতে না পারে, খেলতে না পারে, তার গার্ডেনে এসে কি করেছিল? উঁচু পাঁচিল ছিল। তাহলে একদিন সেই পাঁচিলের নিচে একটা ছোট্ট অংশ দিয়ে কিন্তু বাচ্চারা প্রবেশ করেছিল। তারপর তার সেই বাগানে চলে আসে আবার কি স্প্রিং। এবং সেখানে আরো অনেক গল্প আছে যে একটা ছোট্ট বাচ্চা, সে উঠতে পারছিল না, জায়েন্ট এসে তাকে উঠিয়ে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তোমাদের নিশ্চয়ই সেই গল্পটা মনে পড়ে গেছে। হ্যাঁ, সেই গল্পটাও কে লিখেছে? অস্কার ওয়াইল্ড স্যার কিন্তু লিখেছেন। তাহলে তার লেখা পড়তে আমাদের সবার ভালো লাগে। তোমাদের যেমন ভালো লাগে ঠিক আমারও ঠিক ততটাই ভালো লাগে। তো চলো জেনে নিই অস্কার ওয়াইল্ড স্যারের পুরো নামটা কি, ফুল নেমটা কি। অস্কার ফিঙ্গল ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড। তাহলে অস্কার ওয়াইল্ডের এটা হচ্ছে কিন্তু পুরো নাম। তো আমরা এটাকে সংক্ষেপে কি বলি? অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড। তাহলে এই যে টেক্সটটা আমরা পড়তে চলেছি, কে লিখেছেন? অস্কার ওয়াইল্ড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, তার কিছু ফেমাস ওয়ার্ক বা নোটেবল ওয়ার্কস এর মধ্যে রয়েছে দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, দ্য সেলফিশ জায়েন্ট। এগুলো তোমাদের আসবে না, বাট এই যে নামটা বললাম সেই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। তো অস্কার ওয়াইল্ড নামটা মনে রাখবে। এবং চলো আমরা অথরের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জেনে নিই। তার বার্থ হয় অক্টোবর 16, 1854 ইন ডাবলিন, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে তার জন্ম হয় এবং তার মৃত্যু হয় 46, যখন তার এজ ছিল
তখন। এবং তার বলা একটা সুন্দর লাইনের মাধ্যমে আমরা আজকে আমাদের এই রূপকথার গল্পটা শুরু করব। অস্কার ওয়াইল্ড স্যার কি বলেছেন? উই আর অল ইন দ্য গাটার। এই গাটার মানে কি জানো? গাটার মানে হচ্ছে নর্দমা। নর্দমা। তিনি বলছেন আমরা সবাই নর্দমার মধ্যে আছি। তোমার মনে হবে ম্যাম এ কি কেমন কথা, আমরা সবাই নর্দমার মধ্যে আছি, এটা কেমন কথা? বলছি বাট সাম অফ আস আর লুকিং অ্যাট দ্য স্টার্স। তিনি বলছেন আমরা সবাই নর্দমার মধ্যে আছি, কিন্তু কিছু জন আছে যারা ওই নর্দমার মধ্যে থেকেও আকাশের ওই যে সুন্দর তারা, সেই সুন্দর তারার দিকে তাকিয়ে থাকে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এই যে তোমার জীবনে তোমার অনেক অভিযোগ আছে, এটা কেন নেই, ওটা কেন নেই, এই কেন, কি কষ্ট করতে হচ্ছে, দূর ভাল লাগে না, এটা নেই সেটা নেই, কত অভিযোগ তোমাদের রয়েছে বা আমাদেরও রয়েছে। অর্থাৎ আমাদের সবার কি জীবনের সঙ্গে, তোর ওর কাছে কি সুন্দর একটা দারুণ ফোন আছে, কি সুন্দর সুন্দর গেম খেলা যায়, ধুর আমার কাছে ফোনটা ভালো নয়, আমার ফোনে তো ঠিক করে গেমটা খেলাই যায় না। ওর কাছে কি সুন্দর একটা সাইকেল আছে, কই আমার প্যারেন্টস তো আমাকে এরকম সুন্দর একটা সাইকেল কিনে দিল না। ওর ব্যাগটা কি সুন্দর, কই আমার তো ওরকম ব্যাগ নেই, আমারও ওরকম চাই, দিল না হয়তো প্যারেন্টস, ব্যাস তুমি দুঃখী। তো এখন হয়তো এই দুঃখগুলো তোমাদের এই রকম টাইপের, কিন্তু যখন আরো বড় হবে আরো অনেক কিছু মনে হবে, এটা চাই ওটা চাই, এটা চাই ওটা চাই, তাই না? তো কি হচ্ছে যে আমাদের মানুষদের সবসময় তো অনেক কিছু চাই, তার পাশাপাশি যে আমাদের জীবনের থেকে অনেক অভিযোগ থাকে। অ্যাকচুয়ালি আমরা সবাই গাটারে আছি, মানে আমাদের সববার, তুমি আমি যারা আছে সবাইকেই কিন্তু জীবনে কি করতে হয়? স্ট্রাগল করতে হয়, কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, খারাপ খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। এমন অনেক সময় থাকে যখন আর কিছুই ভালো লাগে না, শুধু খারাপ হচ্ছে এরকম মনে হয়, কিন্তু সেই খারাপ সময়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়, সবাইকে কঠিন পরিশ্রম করতে হয়, কঠিন পরিস্থিতিকে এগিয়ে চলতে হয়। কিন্তু কিছু জন আছে যারা সেই কঠিন পরিস্থিতিতেও আকাশের তারার দিকে তাকাতে পারে। অর্থাৎ এই আকাশে তারার দিকে তাকানো মানে কি? যারা সেই কঠিন পরিস্থিতিতেও ভালো কিছু আশা করতে পারে, যাদের মনে তখনও চারিদিকে যা খারাপ সার্কামস্ট্যান্সেস থাকুক না কেন, যাই পরিস্থিতি থাকুক না কেন, যারা তখনও স্বপ্ন দেখতে জানে, স্বপ্ন পূরণ কিভাবে করতে হবে তাই জানে, যাদের হোপ থাকে, ড্রিম থাকে, অর্থাৎ সেই লাইফ লং স্ট্রাগলের মধ্যেও যারা হোপ, ড্রিম এগুলোকে জীবনে স্থান দিয়েছে। আর কি, ইটস অল অ্যাবাউট ইউ, হাউ ইউ চুজ টু বি, মানে তুমি কি চুজ করবে সেটার ওপরই কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ তুমি হতাশ হয়ে বসে থাকবে নাকি স্বপ্ন দেখবে, সেই স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাবে স্ট্রাগল করে, সব কিছুই নির্ভর করে তোমাদের ওপর। তো এই লাইনটা যখন তোমরা আর একটু বড় হবে আরো ভালোভাবে বুঝতে পারবে। এখনের জন্য আমি এইটুকুই জাস্ট বলে রাখলাম, ঠিক আছে? তো সবাইকে কষ্ট করতে হয় এবং কষ্টের মাধ্যমেই কিন্তু আমরা যদি চাই ভালো কিছু অ্যাচিভও করতে পারবো। চলো এইবার আমরা চলে আসবো দ্য হ্যাপি প্রিন্স যে বলছি তার শুরু করার আগে তার একটা ছবি আমি তোমাদের রেখেছি। ইনি হলেন হ্যাপি প্রিন্স, দ্য হ্যাপি প্রিন্স। এবং এখানে আমরা বার্ড দেখতে পাচ্ছি, একজন বৃদ্ধা মহিলার ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ এটার মাধ্যমে আমি তোমাদের একটু একটু হিন্টস প্রোভাইড করছি যে পুরো স্টোরিটায় আমরা কি কি পড়তে চলেছি, কেমন? তো আমাদের এই স্টোরিতে যে মেইন ক্যারেক্টার সে হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স। এবার দ্য হ্যাপি প্রিন্স সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের বলে রাখি। হ্যাপি প্রিন্স কিন্তু আর বেঁচে নেই, তিনি কিন্তু মারা গেছেন বা মরে গেছেন, এবং তার একটা মূর্তি রয়েছে। তাহলে এখানে আমরা হ্যাপি প্রিন্সকে কিভাবে পাবো? অ্যাজ স্ট্যাচু, একটা মূর্তি হিসেবে কিন্তু পাবো। এবার তোমার মনে হবে ম্যাম মূর্তি কি কথা বলতে পারে নাকি, কি বলছেন? দেখো আমরা একটা কি রূপকথার গল্প পড়ছি, সেখানে কিন্তু সবকিছুই পসিবল, কেমন? তাহলে এই হ্যাপি প্রিন্স আসলে কিন্তু সে মারা গেছে এবং সে একটা এখন মূর্তি, ঠিক আছে? সে একটা কি
মূর্তি। এবং আরো একটা ক্যারেক্টার যেটা পাবো সেটা হচ্ছে সোয়ালো। সোয়ালো হচ্ছে একটা পাখি। কেমন? এবার এই পাখি সম্পর্কে আরো ইনফরমেশন তোমাদের আস্তে আস্তে দেব, আপাতত জেনে রাখো যে সোয়ালো হচ্ছে একটা পাখি। কেমন? এবং এখানে আমরা যে স্টোরিটা পড়তে চলেছি সেটা কিন্তু আমরা অন্য স্টোরির মতন একদম একই রিদমে পড়বো না। কারণ কি, এটা আমাদেরকে নাটকের মতন করে দেওয়া রয়েছে, প্লে। দেখবে তোমরা নিশ্চয়ই যাত্রা বা নাটক দেখেছো, সেখানে একটা স্টেজ থাকে, দিয়ে স্টেজে লাইট কখন কি থাকে, কখনো পর্দা নেমে যায়, কখনো পর্দা উঠে যায়, কখনো স্টেজটা পুরো অন্ধকার হয়ে যায়। তখন কি হয়, কেউ বাদিক থেকে প্রবেশ করে, কেউ ডান দিক থেকে প্রবেশ করে, দিয়ে অ্যাক্টিং করে, অভিনয় করে। তো এখানে তোমাদেরকে যেভাবে এটা দেওয়া হয়েছে সেটা কি এই প্লে ফরম্যাটে দেওয়া হয়েছে, যে একটা পাখি সে যে উড়ে উড়ে আসছে, পাখিটার ডানাগুলো কি দিয়ে তৈরি হয়েছে, সে এরকম ফ্ল্যাপ করছে, ডানা ঝাপটাচ্ছে, ঠিক আছে, এই রকম জিনিসগুলো কিন্তু থাকবে। অর্থাৎ নাটক, যদি মনে করো তোমরা এটা স্কুলে নাটকটা করবে, তাহলে তোমরা কিভাবে করবে, কে কখন বাদিক দিয়ে ঢুকবে, কে কখন ডান দিক দিয়ে ঢুকবে, কখন স্টেজে পুরো আলোকিত থাকবে, কখন অন্ধকার হয়ে যাবে, এইরকম ভাবে কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে। তো আমরা সেই বর্ণনাগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে জানবো, বাট মেইন স্টোরিটা কিন্তু আমাদের একই রিদমে চলবে। তো আমাদের মেইন ফোকাস থাকবে স্টোরির ওপর, বাট তার পাশাপাশি যদি আমরা এটাকে অভিনয় করে করি সেটা কিভাবে করব, বা অভিনয় করে কেউ যদি এটা স্টেজে করে তাহলে তারা কিভাবে করছে, সেই জিনিসটাও কিন্তু সাইড বাই সাইড আমি তোমাদেরকে বলে দেব। তাহলে চলো, অনেক কথা বলে ফেলেছি, এইবার একদম আমরা শুরু করব। তো প্রথমেই তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে। এই নাটকের মতন বা যাত্রার মতন করে হলে ব্যাকগ্রাউন্ডে দেখবে প্রথমেই এসে সবকিছু শুরু হয় না, প্রথমে কি একটা স্টেজে একটা কিছু সেট করা থাকে। তো প্রথমেই এই যে নাটক বা যাত্রা আমরা যাই বলি না কেন, তো এই হ্যাপি প্রিন্সের স্টোরি নয়, এই হ্যাপি প্রিন্সটাকে যেভাবে দেখানো হচ্ছে সেটা কিভাবে দেখো। কার্টেন গোজ আপ, কার্টেন মানে পর্দা, ইন ডিপ সেন্টার, সেন্টার মানে মাঝখানে, in deep center stage a high and large square box looking like a pedestal, pedestal মানে হচ্ছে বেদি, is placed upon the box stands the happy prince। মানে এই যে দেখো একটা মঞ্চ দেখতে পাচ্ছ, এই মঞ্চে কি এই যে এটা একটা বেদি, বা এইটাকে একটা পেডেস্টাল বলছি, ঠিক আছে, এটাকে একটা মাঝখানে একটা পেডেস্টাল বা একটা বেদি রয়েছে, তার উপরে কি রয়েছে, তার উপরে রয়েছে হ্যাপি প্রিন্স, তাকে কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ এটা যেন অভিনয় করে যদি দেখানো হয় সেই রকম ভাবে, ঠিক আছে। তাহলে স্টার্টিং এইভাবে হচ্ছে, এবং হি স্ট্যান্ড স্টিফলি, স্টিফলি মানে হচ্ছে শক্তভাবে, রিজেম্বলিং আ স্ট্যাচু, এবং এটা এমন ভাবে রয়েছে শক্তভাবে এই বেদির ওপর যেন এটাকে একটা স্ট্যাচু মনে হচ্ছে। আ স্ট্যাচু ইজ ওয়ার্ড দ্য হ্যাপি প্রিন্স ইজ, এবং এই যে স্ট্যাচুটা, এটা কে বললাম, এটাই হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স, দ্য হ্যাপি প্রিন্স। হি ইজ ওয়ারিং, ওয়ারিং মানে কি পরে আছে, যেমন এই যে আমি এই যে পিডব্লিউ টি শার্ট পরে আছি, তাহলে সে কি পরে আছে স্ট্যাচুটা, ওয়ারিং আ গোল্ডেন টিউনিক, টিউনিক মানে হচ্ছে একটা ঢিলে ঢালা পোশাক, ঠিক আছে। টিউনিক কথার মানেটা লিখে দিই, টিউনিক মানে হচ্ছে ঢিলে ঢালা পোশাক। টিউনিক অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট, পা গুলোকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে। হিজ হ্যান্ড রেস্টিং অন দ্য হিল্ড অফ আ শোর্ড হুজ স্টিপ রেস্ট অন দ্য পেডেস্টাল শেপড বক্স। মানে কি, এই যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা তো এই বেদির ওপর দাঁড়িয়ে আছে, এবং এই মূর্তিটার অর্থাৎ হ্যাপি প্রিন্সের হাতটা কোথায় রয়েছে, এর হাতটা রয়েছে on the hilt of a sword, sword কথার অর্থ তলোয়ার বা তরবারি, তলোয়ারের হিল্টে, হিল্ট মানে হচ্ছে হাতল।
অর্থাৎ এই হ্যাপি প্রিন্স কোথায়, এই তলোয়ারের এই যে দেখছে হাতল অংশ, দেখবে এইরকম অংশ থাকে, হাতল যেটাকে ধরি, একটা তলোয়ার যদি থাকে যেখানে ধরছি, সেই হাতল অংশটা কিন্তু ধরে রয়েছে হ্যাপি প্রিন্স। এবং সেটা কি করছে, রেস্ট হুজ টিপ, এবং যার এই যে দেখো এই তলোয়ারের এই যে একদম ডগাটা, সেটা কিন্তু এই পেডেস্টাল বা বেদির সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আছে। অর্থাৎ এই যে তলোয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাতল, এই জায়গাটা হাতল এবং এই জায়গাটা টিপ, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে টিপ, যেটা এই পেডেস্টালের সঙ্গে লেগে আছে। তাহলে একটা নাটকের মতন করে দেখানো হচ্ছে, মনে করো তুমি একটা নাটক দেখছো, সেই নাটকে কিন্তু এইরকম সাজানো রয়েছে এবং মূল স্টোরি কিন্তু আমাদের এখনো শুরু হয়নি। তারপর a large red stone is fixed on the side of the hill, এবং এই তলোয়ারে কি করা হয়েছে, এই তলোয়ারের যে হাতল রয়েছে সেখানে একটা লার্জ রেড স্টোন, একটা লাল কিন্তু স্টোন কিন্তু রয়েছে। এই জায়গাটা হালকা কালারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হালকা মতন করে রয়েছে এই জায়গাটা, একটা রেড স্টোন কিন্তু রয়েছে, কেমন এই জায়গাটা রয়েছে। তারপর কি দেখো, the open eyes of the happy prince are individually covered with blue colored paper cut in the shape of the eye and lightly glued. Glued কথার অর্থ হচ্ছে আঠা, আঠা দিয়ে আমরা অনেক কিছু কি করি, অনেক জায়গায় লাগাই। তাহলে লাইটলি গ্লুড টু দ্য হোল্ড দেম ইন প্লেস, মানে এই হ্যাপি প্রিন্সের এই চোখ দুটো কি করা হয়েছে, এই চোখ দুটোকে কি করা হয়েছে, নীল নীল করে দেওয়া হয়েছে। কিভাবে, একটা পেপার রয়েছে যেটা ব্লু কালারের এবং সেটাকে গ্লু দিয়ে অর্থাৎ আঠা দিয়ে এই চোখের এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, এটা বোঝানোর জন্য যে হ্যাপি প্রিন্সেস চোখটা হচ্ছে নীল। অ্যাকচুয়ালি নীলকান্ত মণি হয় না, তো এই মূর্তিটায় নীলকান্ত মণি ছিল, তো এটা তো আমরা অ্যাক্ট করে দেখানো হচ্ছে, সেই জন্য ওই তো নীলকান্ত মণি তো আর পাওয়া যাবে না, তো নীল বোঝানোর জন্য পেপারটাকে নীল রং করে সেটাকে কি করা হচ্ছে, আঠা দিয়ে চোখের জায়গায় চোখের শেপে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। The statue of Happy Prince faces the audience. সামনে কি অনেক অডিয়েন্স বসে আছে, অনেক লোকজন বসে আছে, মানে এটা একটা যাত্রা বা নাটকের মতন করে দেখানো হবে। A few young students, কিছু ইয়াং স্টুডেন্ট কি করছে, তাদের হাতে বই রয়েছে, ব্যাগ রয়েছে, on their shoulders, তাদের হাতে বই রয়েছে, কাঁধে ব্যাগ রয়েছে, শোল্ডার্স মানে কাঁধ, কাম আউট অফ দ্য লেফট উইং, তারা কি যে বাঁ দিকের যে প্রবেশ মঞ্চে প্রবেশ করার জায়গা সেদিক থেকে কি করছে, প্রবেশ করলো। ক্রস দ্য স্টেজ টকিং, দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, এবং তারা কথা বলতে বলতে বাদিক দিয়ে প্রবেশ করছে এবং স্টেজে তখন আলোটা রয়েছে হলুদ আলো। তাহলে এই পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডে জানছি যে এটা অভিনয় করে অ্যাক্ট করে দেখালে কিরকম সিচুয়েশন রয়েছে, আমরা কিন্তু স্টোরি এখনো শুরু করিনি। যেমনটা তোমাদের বললাম যে এটা আমাদের নাটকের মতন করে করলে কিভাবে হবে সেগুলোও দেওয়া রয়েছে, তো সেইটা আমরা জানলাম। তো চলো, তার মানে এখানে হ্যাপি প্রিন্সের একটা মূর্তি রয়েছে, মূর্তিটাকে কিভাবে ডেকোরেট করা হয়েছে আমরা জানলাম, কিছু স্টুডেন্টস এসছে যারা হ্যাপি প্রিন্সের মূর্তিটাকে দেখছে। এইবার প্রথম স্টুডেন্ট বলছে, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। ও তাহলে এইটাই সেই বিখ্যাত হ্যাপি প্রিন্সের স্ট্যাচু। দে পজ অ্যান্ড গ্যাদার্ড অ্যাডমায়ারিং, এইটা বলতে বলতে তারা খুব প্রশংসার সাথে অ্যাডমায়ারিং ভাবে এইভাবে তারা কিন্তু ভালো করে কি করছে, স্ট্যাচুটাকে দেখছে ঘুরে ঘুরে। এইবার দ্বিতীয় স্টুডেন্ট বলছে, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড, যে এই জায়গায় এই হ্যাপি প্রিন্সের খুব সুখ্যাতি রয়েছে, খুব পরিচিতি আছে, মানে সবাই তাকে চেনে। হ্যাপি প্রিন্স লিভড ইন ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসুসি, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে হ্যাপি প্রিন্স কোথায় বাস করতো, প্যালেসে বাস করতো। প্যালেস মানে রাজপ্রাসাদ। হ্যাপি প্রিন্স রাজপ্রাসাদে বাস করত, অফ সানসুসি, কোথায়,
সৌসিতে কিন্তু বাস করত। তাহলে হ্যাপি প্রিন্স স্যানসোসির একটা বিরাট রাজপ্রাসাদে বাস করত। ডিউরিং দ্য ডে, দিনের বেলায় হ্যাপি প্রিন্স কি করত? হি প্লেড উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের সঙ্গে খেলতো। অ্যান্ড বাই নাইট হি স্যাং অ্যান্ড লাভ, রাত্রেবেলা সে গান করতো আর হাসতো। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মানুষজনদের সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হু লিভ আউটসাইড হিজ প্যালেস, যারা তার রাজপ্রাসাদের বাইরে বাস করত। মানে কি, এই হ্যাপি প্রিন্স সে যখন জীবিত ছিল সে কি করতো? সে সারাদিন বন্ধুদের সঙ্গে খেলতো, রাতে সে গান করতো এবং হাসতো। এই যে তার রাজপ্রাসাদে সে সবসময় খেলাধুলা করছে, হাসি খুশির মধ্যে দিয়ে আছে, এই রাজপ্রাসাদের বাইরে যে মানুষরা রয়েছে সেই মানুষদের জীবনটা ঠিক কেমন সেটা সম্পর্কে হ্যাপি প্রিন্সের কোনো আইডিয়া ছিল না, কোনো ধারণা ছিল না। অর্থাৎ সে ভাবতো হয়তো সবার জীবনই এরকম, বাট এই রাজপ্রাসাদের বাইরে যে মানুষরা থাকে তাদের জীবনে রয়েছে দুঃখ, কষ্ট, বেদনা। তারা যা চায় তারা সেই মুহূর্তে পেয়ে যায় না, তাদের স্ট্রাগল করতে হয়, তাদের কষ্ট করতে হয়, তাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে সেই ধারণা কিন্তু এই হ্যাপি প্রিন্স, যে সবসময় রাজপ্রাসাদের মধ্যে থেকেছে, সবসময় ভালোবাসা, আদর, যত্নর মধ্যে দিয়ে বড় হয়েছে, সে জানতো না যে এই রাজপ্রাসাদের বাইরে যে মানুষরা থাকে তাদের জীবনটা ঠিক কিরকম। এইবার স্টুডেন্ট 1 বলছে, ও ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড, তার মানে তুমি বলতে চাইছো হ্যাপি প্রিন্সের কখনো দুঃখ হতো না? Nothing sad ever entered the door of the prince palace, দুঃখ নামের কোনো কিছু হ্যাপি প্রিন্সের দরজা দিয়ে প্রবেশ করেনি। এন্টার্ড মানে প্রবেশ করা, অর্থাৎ দুঃখ কখনো হ্যাপি প্রিন্সের দরজা দিয়ে, রাজপ্রাসাদের দরজায় প্রবেশ করেনি। এভরিওয়ান কল্ড হিম হ্যাপি প্রিন্স, সবাই তাকে হ্যাপি প্রিন্স বলতো। অ্যান্ড ওয়েন হি ডায়েড, এবং যখন তিনি মারা গেলেন, দ্য টাউন বিল্ট, বিল্ট মানে হচ্ছে তৈরি করা, বিল্ট মানে তৈরি করা, এন্টার্ড মানে প্রবেশ করা। The town built this statue and named it the same. তাহলে হ্যাপি প্রিন্সের আগের জীবনটা, মৃত্যুর আগে জীবনটা কেমন ছিল? খুব খুশির, খুব আনন্দময়। তিনি জানতেন না এই রাজপ্রাসাদের বাইরে মানুষজনদের দুঃখ কষ্ট সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, এবং সবাই তাকে হ্যাপি প্রিন্স বলতো। এবং তিনি যখন মারা গেলেন তারপর তার একটা স্ট্যাচু তৈরি করা হলো এবং সেই স্ট্যাচুর নাম দেওয়া হলো হ্যাপি প্রিন্স। এবার অন্য স্টুডেন্ট বলছে, স্টুডেন্ট 3, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট, হ্যাপি প্রিন্সের মূর্তিটা মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি। হিজ আইজ আর টু প্রিসিয়াস sapphire and there is a big red ruby on his shoulder, এবং তার চোখ দুটো কি দিয়ে তৈরি? এই হ্যাপি প্রিন্সের যে মূর্তিটা, স্ট্যাচু, চোখ দুটো নীলকান্ত মণি, স্যাফেয়ার মানে নীলকান্ত মণি। তাহলে এই স্ট্যাচুর চোখ দুটো নীলকান্ত মণি দিয়ে তৈরি। সেই জন্যই এই যে নাটক করে যেখানে দেখাচ্ছে সেখানে পেপারটাকে নীল করে চোখে লাগিয়ে দেওয়া হয়েছে ওই নীলকান্ত মণি বোঝানোর জন্য। এবং তার যে এই যে তলোয়ার রয়েছে সেই তলোয়ারের হিলটা কি, হাতলে কি রয়েছে? একটা রেড রুবি, একটা লাল চুনি কিন্তু রয়েছে। অর্থাৎ স্ট্যাচু আপাদমস্তক উপর থেকে নিচ পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি, চোখে রয়েছে নীলকান্ত মণি, তলোয়ারে রয়েছে একটা লাল চুনি। এইবার স্টুডেন্ট 1 বলছে, ভালো করে সে দেখছে এই মূর্তিটাকে এবং বলছে উইথ মানে বিস্ময় হয়ে ভালো করে দেখছে। তারপর তারা হাঁটা শুরু করছে, মানে তারা এই মূর্তিটাকে ভালো, এইটাই সেই হ্যাপি প্রিন্সের মূর্তি না, দিয়ে এরকম বিস্ময়ের সাথে কিন্তু দেখছে। স্টুডেন্ট 2 স্পিক্স when they are close to the right wing exit, এইবার তারা ডান দিকের কিন্তু যে মঞ্চ থেকে বাহিরের পথে কিন্তু তারা চলে গেল।
মানে যাচ্ছে। ইন দিস টাউন এভরিওয়ান লাভস হ্যাপি প্রিন্স, এই শহরে সবাই হ্যাপি প্রিন্সকে ভালোবাসে। এরপর কিন্তু তারা কিন্তু বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ যে স্টুডেন্টসরা, নাটকের ক্ষেত্রে বলছি, যে স্টুডেন্টসরা এই যে আলোচনা করছিল, কথোপকথন করছিল, যে ভালো করে হ্যাপি প্রিন্সকে দেখছিল, তারা এরকম কথা বলতে 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 কিন্তু চলে গেল। তারপরে আ স্যাড টায়ার্ড লুকিং ম্যান, টায়ার্ড লুকিং ম্যান মানে ক্লান্ত দেখাচ্ছে এমন মানুষ, ক্লান্ত দেখাচ্ছে এমন একজন মানুষ ইমিডিয়েটলি এন্টার। তাহলে এই ছাত্রছাত্রীরা বেরিয়ে গেল, তারপরে স্টেজে কি একটা মানুষ যাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে সে প্রবেশ করলো। হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, লিমস মানে খুঁড়িয়ে হাঁটা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা। তিনি কি করছেন? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। He stops before the statue of the happy prince and looks unhappily for 3 seconds. He starts limping towards the left wing exit, muttering loudly to himself. Muttering মানে হচ্ছে বিড়বিড় করে কথা বলা, মানে যখন আমরা বিড়বিড়, ধুর কি হলো, কে এটা, হ্যাপি প্রিন্স কত খুশি, এই যে নিজের মনে, মানে নিজের মনে না, মানে হালকা হালকা ভাবে যে কথা বলি, অনেক সময় আমরা বিড়বিড় করে কথা বলি, সেটাকেই বলে মাটারিং, বিড়বিড় করা। অর্থাৎ এই স্টুডেন্টরা বেরিয়ে যাওয়ার পরে স্টেজে একজন মানুষ প্রবেশ করছে যাকে দেখে ক্লান্ত দেখাচ্ছে, যার মধ্যে একটা আনহ্যাপি এক্সপ্রেশন, যে অখুশি সে জীবনের প্রতি, সেটা বোঝা যাচ্ছে। এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে যখন সে হ্যাপি প্রিন্সকে ভালো করে দেখছে, এবং সে যেতে যেতে নিজের মনে কি বলছে, নিজেকে কি বলছে, at least there is one truly happy man in this town, this is something। এবার যখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে অখুশি ভাবে চলছে, একবার হ্যাপি প্রিন্সকে দেখে নিল, যাক এইখানে কেউ তো একজন তো আসল সুখী মানুষ আছে, কেউ তো একজন সুখী মানুষ রয়েছে। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন, এই যে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট, তার নিজের দুঃখে কষ্টের কথাও তিনি মনে করে বলছেন, যে এই যে আমরা সবাই অখুশি, কিন্তু দেখো একজন, অন্তত একজন তো খুশি মানুষ রয়েছে, সেটাকে এই হ্যাপি প্রিন্স। দেন স্যাড টায়ার্ড, অর্থাৎ আমরা বলি ও আমি এটা পাইনি তো কি হয়েছে, অন্য একজন তো শেষ পর্যন্ত পেলো, মানে আমরা নিজেরা পাইনি বলে সেটা নিয়ে অখুশি তো আছেই আমাদের মধ্যে, বাট অ্যাটলিস্ট হ্যাঁ কেউ একজন ভালো আছে। তাহলে এইরকম তারা কি বললো, যে ঠিক হ্যাঁ কেউ তো এই শহরে, কেউ তো একজন প্রকৃত সুখী মানুষ আছে। এই বলে কিন্তু টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, তাহলে বাদিকের বাহির পথ দিয়ে কিন্তু চলে গেল। তখন ওই বাদিক থেকে প্রবেশ করলো কি একজন ইয়াং মাদার, ড্র্যাগিং, ড্র্যাগিং মানে টেনে নিয়ে যাওয়া, ড্র্যাগিং মানে টানতে টানতে নিয়ে যাওয়া। ড্র্যাগিং মানে টানতে টানতে নিয়ে যাওয়া। এইবার প্রথমে স্টুডেন্টরা এলো, তারা চলে গেল, একজন টায়ার্ড লুকিং ম্যান এলো, সে চলে গেল। এইবার একজন ইয়াং মহিলা, সে কি করছে, তার ছোট্ট বয়কে টানতে টানতে, হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে, সেই ছোট্ট বয়টা কাঁদছে, এবং তার মা চেষ্টা করছে তার কান্নাটাকে থামানোর জন্য। এবং তার মা, দেখবে তোমরা কাঁদলে কি করো, বা যখন আরো ছোট ছিল তখন মা কান্না করলে মা কান্না থামানোর চেষ্টা করতো অনেক কিছু বলে। তো ইনি কি বলছেন, they raise the statue of the happy prince, তারা এইভাবে আস্তে আস্তে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর কাছে এসছে, তার মা চেষ্টা করছে কান্না থামানোর। তখন মাদার কি করছে, যে হাঁটতে হাঁটতে, এই যে টানতে নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে আসছে, তখন কথা বলতে বলতে চলছে। তিনি কি বলছেন, ইয়াং মাদার বলছে, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, কান্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারি না, why you keep crying, আরে টানতে টানতে নিয়ে নিয়ে বলছে, আমি বুঝি না তুমি এত কান্না কেন করছো, why can't you be happy, তুমি সুখী হতে পারো না কেন, the happy prince never cries, new thing, এই যে হ্যাপি প্রিন্স দেখেছো,
ও কখনো নতুন নতুন জিনিসের জন্য বায়না করে? তাহলে মা তাকে টানতে টানতে নিয়ে নিয়ে বলছে, কান্না থামানোর চেষ্টা করছে এবং বলছে আমি বুঝি না তুমি কেন কোনো কিছু নিয়ে খুশি থাকো না। এই যে হ্যাপি প্রিন্সকে দেখেছো কখনো কোনো কিছু নিয়ে বায়না করতে? তাহলে আমরা যখন এরকম ছোট বাচ্চাদের দেখবে বাবা মা এরকম করে বলে তুমি এরকম করছো দেখেছো, ওই পাশের একটা বাচ্চা থাকলে ও কি এরকম করছে, মানে এইভাবে কি কনসোল করা হয়, সান্ত্বনা দেওয়া হয়, তার কান্না থামানোর চেষ্টা করা হয়। ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে সেই ইয়াং মাদার কিন্তু করছে। এবং তারপর তারা কি করে, বাঁ দিকের বাহির পথ দিয়ে, মঞ্চের দিকের বাহির পথ দিয়ে চলে যায়। তখন এই স্টেজের লাইটটা তখন ব্লু কালারের হয়ে যায়। এটা সব ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, মানে স্টেজে এটা অ্যাক্টিং করে দেখালে যেটা হচ্ছে। দ্য টুইটারিং কল অফ এ বার্ড, এই টুইটারিং মানে হচ্ছে কিচিরমিচির, TWITTERING, টুইটারিং মানে হচ্ছে কিচিরমিচির। টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এবং এই যে এরা চলে গেল ব্যাকগ্রাউন্ডে একটা পাখির কিচিরমিচির কিচিরমিচির শোনা যাচ্ছে। সেই পাখিটাকে সোয়ালো, দ্য বার্ড ড্রেসড ইন এ ব্ল্যাক টিউনিক, এবার এই পাখিটাকে একটা কালো পোশাক, ঢিলেঢালা পোশাকে সাজানো হয়েছে। কার্ডবোর্ড উইংস, এবং তার ডানাটাকে কি দিয়ে বানানো হয়েছে, কার্ডবোর্ড দিয়ে তার ডানা বানানো হয়েছে। এন্টার স্টেজ, এবার পাখিটা প্রবেশ করছে, জয়াসলি ট্রিপিং, সে কি আনন্দে কি করছে, লাফাচ্ছে। সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, রিচেস সেন্টার স্টেজ বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এবার একটা পাখি আসছে, সে কি করছে, কার্ডবোর্ড দিয়ে তার ডানা বানানো, এবং সে ডানাটাকে এরকম ঝাপটাচ্ছে, মানে তার ওড়া বোঝানো হচ্ছে, এবং সে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর কাছে এলো। এইবার সোয়ালো কি বলছে, তাহলে আমরা স্টোরিটার উপর যদি ফোকাস করি, ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটার উপর ফোকাস না করে, তাহলে কি বলবো, হ্যাপি প্রিন্স একজন হ্যাপি প্রিন্স ছিলেন, তার মৃত্যু ঘটেছে এবং তার একটা সুন্দর মূর্তি রয়েছে, এবং সেখানে এইবার একটা বার্ড এলো, সেই বার্ডটা হচ্ছে সোয়ালো। এইটাই হচ্ছে আমাদের কাহিনী, মেইন কাহিনী। এই বার্ডটা কি বলছে, ইটস মাচ টু কোল্ড হিয়ার, এখানে খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে। All my friends have left for warm Egypt, এখানে এই এত ঠান্ডা, সেই জন্য আমার সমস্ত বন্ধুরা ইজিপ্ট যেখানে গরম রয়েছে সেখানের উদ্দেশ্যে যাত্রা করেছে। I too must fly, আমাকেও উড়ে সেখানে যেতে হবে। বাট আজকের রাতে I will raise this unknown town, আজকে আমি এই অপরিচিত শহরে, অজানা শহরে থাকবো। The shelter between, shelter মানে আশ্রয়, the shelter between the feet of this golden statue looks good enough, মানে এই সোয়ালো পাখি সে উড়ে 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 আসছিল। এইবার আমরা জানতে পারছি যে এই জায়গাটায় প্রচন্ড ঠান্ডা। বেসিক্যালি কি হয়, যাযাবর পাখি, মাইগ্রেট বার্ডস এর কথা নিশ্চয়ই তোমরা শুনেছো। কি হয়, ঠান্ডার টাইমে তারা তাদের, মনে করো যে জায়গায় তারা থাকে সেই জায়গাটায় ঠান্ডা, তাহলে শীতকালে আরো ঠান্ডা হয়। তো তখন ওই উইন্টার সিজনে পাখিরা কি করে, তাদের জায়গা থেকে শীত আসার আগেই উড়ে যে জায়গাটা গরম সেই জায়গায় চলে যায়। মনে করো এই জায়গায় পাখিদের বাস, তো এখানে উইন্টার, তো তারা কি করে, উড়ে দূরে যেখানে গরম সেই জায়গায় উড়ে চলে যায়, এবং এই জায়গায় শীত শেষ হলে তারা আবার সেখান থেকে ফিরে নিজেদের জায়গায় চলে আসে। তাহলে ঠিক সেরকমই এই সোয়ালো পাখি কি করছে, এবং এই সোয়ালো পাখির যে বন্ধুদের দল, তারা এই খুব ঠান্ডা বলে উড়ে কোথায় যাচ্ছে, ইজিপ্টে। এবার সোয়ালো পাখির সঙ্গীরা অলরেডি সেখানে জন্য যাত্রা শুরু করেছে। এবার সোয়ালো পাখির মনে হচ্ছে ঠিক আছে, আজকের রাতটা আমি এখানে রেস্ট করে নিই, যে খুব ঠান্ডা তো আজকে আর যেতে পারছি না, আজকে কি করি এই জায়গাটায় একটু রেস্ট করে নিই। আননোন টাউন্স মানে অজানা, সে জানে না এই টাউনটাকে, সে উড়ে উড়ে অনেক দূর থেকে আসছে, উড়তে উড়তে এবার একটু টায়ার্ড হয়ে গেছে, ভাবছে ঠিক আছে আজকের রাতটা এখানে থেকে যাই, কালকে সকালে আবার যাত্রা শুরু করব। কেমন? এবং সে কি বললো, যে এই যে একটা স্ট্যাচুর কাছ পর্যন্ত এলো, এই স্ট্যাচুর নিচেই আজকে আমি থাকবো। এই স্ট্যাচু, এই যে সুন্দর গোল্ডেন স্ট্যাচু, এখানে থাকাটা মনে হচ্ছে আমার জন্য বেশ আরামদায়কই হবে।
এরপর the swallow perches on the pedestal shaped box holding a leg of the statue and resting his head against it. Swallow jerks and jumps up suddenly after 5 seconds. এবার সে কি করলো, সেখানে থাকার জন্য সিদ্ধান্ত নিল, এবার থাকলো। এবার 5 সেকেন্ড পরে হঠাৎ করে সে কেঁপে উঠলো। এবং কি হলো, কেন কেঁপে উঠলো? এই যে জায়গাটা তার বেশ ভালো মনে হচ্ছিল, সে কেঁপে উঠলো কেন? I thought this golden room was good shelter. সে কি বলছে, আমি ভাবলাম এই গোল্ডেন শেল্টার মানে এই যে সোনা দিয়ে বাঁধানো এই জায়গাটা আমার জন্য একটা ভালো আশ্রয় হবে, রাতটুকু কাটানোর জন্য এটা একটা ভালো সুন্দর আশ্রয় হবে। অর্থাৎ সে সেই রাতে আর উড়ে যাচ্ছিল না, সে ভেবেছিল আজকের রাতটা রেস্ট করে যাই। তখন এই হ্যাপি প্রিন্সের এই যে সুন্দর মূর্তিটা, যেটা উপর থেকে নিচ পর্যন্ত সোনা দিয়ে বাঁধানো, সেই মূর্তিটা দেখে সে কি ভেবেছিল, আজকের রাতটা এই মূর্তির এখানে কাটিয়ে দিই, এটা মনে হচ্ছে বেশ ভালো থাকার জন্য ভালো শেল্টার হবে, আশ্রয় হবে। এইবার 5 সেকেন্ড পরেই সে কেঁপে উঠলো আর কি বললো, আমি ভাবলাম জায়গাটা ভালো হবে, বাট I am getting wet. Wet মানে হচ্ছে ভিজে যাওয়া। I am getting wet. আমি ভিজে যাচ্ছি। In the rain. বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি। তাহলে কেন সে কেঁপে উঠলো, জার্ক করে উঠলো? কারণ তার কি মনে হচ্ছে সে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। And yet the sky is clear. আচ্ছা, মাঝখানে the swallow sticks its neck out. এইবার ওর মনে হলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ও পাখিটা কি করলো, ঘাটটা বাইরে বেরি করে একটু দেখলো, upwards উপরের দিকে তাকালো। He looks puzzled. এইবার তার হতভম্ব লাগলো। কেন? মানে সে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, এইবার যখন বাইরে ঘাড় উড়িয়ে দেখলো, দেখছে হতভম্ব হয়ে গেছে। কেন? বৃষ্টি অ্যাকচুয়ালি পড়ছে না, অথচ সে ভিজে যাচ্ছে। এই জন্যই সে কি হলো, পাজলড হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। Yet the sky is clear. আকাশ তো পরিষ্কার। It's not raining. বৃষ্টি তো হচ্ছে না। তাহলে এইটুকুর মধ্যে কি হলো বলে দিই, সেই পাখিটা রেস্ট করছে হ্যাপি প্রিন্সের ওখানে। এবার হঠাৎ করে সে ভিজে গেল, সে ভাবলো বৃষ্টি হচ্ছে হয়তো। এবার বাইরে যখন তাকালো দেখলো না, আকাশ তো পরিষ্কার, বৃষ্টি তো হচ্ছে না। Swallow jumps up again if a second drop of water had fallen. এই করতে করতে আবার এক ফোঁটা জল তার উপর পড়লো। সে আবার এইবার ওপরের দিকে তাকালো, looks up at the statue. এইবার সে স্ট্যাচুর দিকে তাকালো and is amazed. এইবার সে অবাক হয়ে গেল, to see tear drops beneath its eyes. অর্থাৎ আকাশ থেকে তো বৃষ্টি পড়ছে না, তাহলে এই বৃষ্টির ফোঁটা বা এই জল কোথা থেকে পড়ছে? পাখিটা এবার দেখে অবাক হয়ে গেল, জল পড়ছে হ্যাপি প্রিন্সের চোখ থেকে। সোয়ালো বলছে, হু আর ইউ, তুমি কে? ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন? তাহলে সোয়ালো যে ভেবেছিল বৃষ্টি পড়ছে, সেকেন্ড টাইম যখন ড্রপস পড়লো, সে দেখলো যে না, বৃষ্টি পড়ছে না, তাহলে এই জল কোথা থেকে আসছে? জল আসছে সেই হ্যাপি প্রিন্সের চোখ থেকে। হ্যাপি প্রিন্স কাঁদছে। এবার সোয়ালো তাকে জিজ্ঞাসা করছে, তুমি কে, তুমি কাঁদছো কেন? দেখো এখানে এই যে একটা ইমেজও তোমাদের জন্য রাখা হয়েছে। এইবার স্ট্যাচু কি উত্তর দিচ্ছে দেখো। স্ট্যাচু কি বলছে? আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স, আমি হ্যাপি প্রিন্স। আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস, আমি আমার সারা জীবনটা একটা রাজপ্রাসাদে কাটিয়েছি। নাও আই অ্যাম ডেড, এখন আমার মৃত্যু হয়েছে। অ্যান্ড আ স্ট্যাচু, এবং এখন আমি একটা মূর্তি। I stand in the middle of this town, আমি এই শহরের মাঝখানে স্ট্যাচু হিসেবে দাঁড়িয়ে আছি। I can see the poor people, আমি গরিব মানুষদের বা দরিদ্র মানুষদের দেখতে পাই। গরিব বা দরিদ্র, আমি গরিব মানুষদের দেখতে পাই। and ugly things in my land, ugly মানে কুৎসিত বা খারাপ জিনিস। এইবার কি বলছে?
যখন সোয়ালো তাকে জিজ্ঞাসা করলো যে হে তুমি কে, তুমি কাঁদছো কেন, তখন সে কি বলছে, আমি হ্যাপি প্রিন্স, আমি সবসময় প্যালেসে কাটিয়েছি, আজ মৃত্যুর পরে আমি এই শহরের মাঝে দাঁড়িয়ে আছি, মিডিলে আমাকে বানানো হয়েছে, এবং আমি যে কিনা কখনো দুঃখ দেখিনি, আজকে এই শহরের মাঝে দাঁড়িয়ে আমার এই শহরের মানুষদের, দরিদ্র মানুষদের দুঃখ কষ্ট দেখতে পাই আমার এই শহরে কত খারাপ খারাপ ঘটনা ঘটছে, কত খারাপ খারাপ কিছু হচ্ছে। অর্থাৎ এই যে খারাপ খারাপ ঘটনা দেখে, দরিদ্র মানুষদের কষ্ট দেখে হ্যাপি প্রিন্স কিন্তু কষ্ট পাচ্ছে, তাদের কষ্ট দেখে হ্যাপি প্রিন্সের চোখে জল। অর্থাৎ হ্যাপি প্রিন্স কিন্তু একজন ভালো মনের মানুষ, যার অপরের দুঃখ দেখে দুঃখ হয়, যার অপরের দুঃখ দেখে যে সহ্য করতে পারে না, যার কষ্ট হয়। অর্থাৎ হ্যাপি প্রিন্স তাদের সেই দরিদ্র মানুষদের কষ্ট দেখে কষ্ট পাচ্ছে এবং তার চোখ থেকে ভেসে আসছে জল। এইবার সোয়ালো এই কথাটা শুনে বলছে, আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আমি বুঝতে পারছি যে তোমার রয়েছে একটা মহৎ হৃদয়। এই গোল্ডেন হার্ট মানে সোনা দিয়ে বাঁধানো মন নয়, তার মূর্তিটা আপাতমস্তক পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে তৈরি ঠিকই, বাট এই গোল্ডেন হার্ট আমরা কাকে বলি, যার হৃদয়টা ভালো, যার মনটা সুন্দর, যার মনে অন্যের জন্য রয়েছে সহানুভূতি, করুণা, ভালোবাসা। অর্থাৎ তার তো মৃত্যু ঘটেছে, এই শহরের কোথায় কোন মানুষ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে তার কি, কিন্তু আমরা কখন অন্যের দুঃখ দেখে দুঃখ পাই, যখন আমাদের মনটা ভালো হয়। আমরা অন্যের দুঃখ দেখে যদি আমাদের এরকম ধুর ওর হচ্ছে তো হচ্ছে আমার কি, এই রকম এক্সপ্রেশন কিন্তু একটা মহৎ হৃদয়ের পরিচয় নয়। গোল্ডেন হার্ট বলতে দেখো অন্যের বেদনায় তার কষ্ট হচ্ছে, অন্যের দুঃখ দেখে তার কষ্ট হচ্ছে এবং তার চোখ থেকে ভেসে যাচ্ছে জল। এইটা দেখে সোয়ালো বলল, তোমার হৃদয়টা অনেক বড়, তোমার মনটা অনেক সুন্দর, এটাই কিন্তু গোল্ডেন হার্টের মাধ্যমে বোঝানো হচ্ছে। এবার স্ট্যাচু কি বলছে, মাই ফিট আর ফিক্সড হেয়ার, আমার পা এখানে বাঁধা, ফিক্সড মানে বাঁধা, ফিক্সড স্থির, আমার পা এখানে স্থির, আই ক্যান নট মুভ, আমি তো নড়াচড়া করতে পারি না, মুভ মানে নড়াচড়া করা, আমি নড়াচড়া করতে পারি না, প্লিজ প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। হ্যাপি প্রিন্স এইবার তাকে কি বলছে যে আমার পা গুলো এখানে ফিক্স এই পেডেস্টালে, আমি নড়াচড়া করতে পারি না, ওহে ছোট্ট সোয়ালো, হেল্প মি, আমাকে হেল্প করো। কি হেল্প চাইছে সে? এইবার স্টেজটা, এইবার নাটকের মতন করে আমরা দেখবো স্টেজটা এবার অন্ধকার হয়ে গেছে, হ্যাপি প্রিন্সের আওয়াজ শোনা যাচ্ছে, সে কি হেল্প চাইছে, there is a poor house, there is a poor house in a little street, ওই ছোট্ট রাস্তায় একটা ছোট্ট বাড়ি রয়েছে, একটা দরিদ্র বাড়ি রয়েছে। A woman is making a dress for a beautiful young lady of the palace. Palace মানে রাজপ্রাসাদ, আগেই বলেছি। প্যালেস মানে রাজপ্রাসাদ। সে কি বলছে, ওই যে ওই ছোট্ট রাস্তার ওখানে একটা দরিদ্র বাড়ি রয়েছে, সেখানে একজন মহিলা কি করছে, ড্রেস বানাচ্ছে, পোশাক বানাচ্ছে, কার জন্য, যে রাজপ্রাসাদের একটা মেয়ের জন্য, ইয়াং লেডি সে বানাতে দিয়েছে, তার জন্য পোশাক বানাচ্ছে। দ্য ওম্যান ইজ পুওর, সেই মহিলাটা খুব গরিব, অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার, এবং তার ছেলের কি হয়েছে, জ্বর হয়েছে, ফিভার মানে জ্বর। অর্থাৎ সেই মহিলা কি করে, পোশাক বানালে তারপর হয়তো সে টাকা পাবে, কিন্তু সেই মহিলা কি খুবই গরিব এবং তার ছেলে জ্বরে ভুগছে। সোয়ালো, take the ruby from my sword hilt and give it to her.
এবং সে কি বলছে, হ্যাপি প্রিন্স বলছে সোয়ালো ওরা খুব গরিব, তার সে পোশাক বানাচ্ছে এবং তার ছেলে জ্বরে ভুগছে, তুমি যাও না, এই যে আমার তলোয়ারে কি রয়েছে, তলোয়ারে আমরা দেখেছিলাম হাতলে, তলোয়ারের হাতলে একটা চুনি ছিল, তাহলে সে বলছে এই যাও না, আমার এই তলোয়ারের হাতলে একটা চুনি রয়েছে মহামূল্যবান পাথর, এটা গিয়ে তাকে দিয়ে এসো। তাহলে হিল্ট মানে বলেছিলাম তলোয়ারের হাতল এবং রুবি মানে হচ্ছে চুনি, এই মহামূল্যবান চুনি রয়েছে তলোয়ারের হাতলে, সে সোয়ালোকে রিকোয়েস্ট করছে সোয়ালো আমি তো এখানে ফিক্সড, আমি তো নড়াচড়া করতে পারবো না, যাও না তাকে গিয়ে এই তলোয়ার থেকে এই চুনিটা গিয়ে তাকে দিয়ে এসো। এইবার স্টেজটা আবারও আলোকিত হয়েছে, লাইটটা ব্লু এবং রাইট উইং ডান দিক থেকে তখন কি হচ্ছে, একটা কটেজ, একটা কুড়ে ঘর বানানো হয়েছে, মানে এটা বোঝানোর জন্য ওই মহিলারা কোথায় রয়েছে সেটা দেখানোর জন্য একটা কুড়ে ঘর বানানো রয়েছে, ঠিক আছে। দেয়ার ইজ এ ব্যাক ডোর টু দ্য কটেজ ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং, এ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, এবং সেই কুড়ে ঘরের ওখানে একটা পর্দা ঝুলছে, অর্থাৎ মঞ্চে অভিনয় করার সময় এইভাবে কিন্তু তার সেই দরিদ্র মহিলার ঘরটাকে বানানো হয়েছে। এইবার সোয়ালো, এই যে হ্যাপি প্রিন্স মানে আমাদের মেইন স্টোরি, হ্যাপি প্রিন্স তাকে রিকোয়েস্ট করলো, এইবার সোয়ালো কি বলছে দেখো, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন, ফ্লোন মানে উড়ে যাওয়া, ফ্লাই থেকে এসছে ফ্লোন, ফ্লোন টু ইজিপ্ট, কিন্তু আমার সব বন্ধুরা অলরেডি ইজিপ্টের জন্য উড়ে গেছে, আই ক্যান নট ডিলে, ডিলে মানে দেরি করা, আমি আর দেরি করতে পারবো না, কারণ আমার সব বন্ধুরা ইজিপ্টের জন্য উড়ে গেছে, আমি অলরেডি লেট, আমি আর দেরি করতে পারবো না, ইটস টু কোল্ড হিয়ার, এখানে খুব ঠান্ডা। তাহলে সেই পাখিটা কি তার নিজের জীবন বাঁচানোর জন্য এই ঠান্ডা জায়গার থেকে চলে যাচ্ছে গরম জায়গাতে, যেখানে তার বন্ধুরা অলরেডি চলে গেছে, সে রেস্ট করছিল। এইবার হ্যাপি প্রিন্স যখন তাকে রিকোয়েস্ট করেছে, সে কি বলছে, আমার বন্ধুরা ইতিমধ্যে চলে গেছে এবং আমি আর দেরি করতে পারবো না, এখানে খুব ঠান্ডা। এবার স্ট্যাচু বলছে সোয়ালো, লিটল সোয়ালো, ও হে ছোট্ট সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট, দয়া করে তুমি একটি রাত থেকে যাও, অর্থাৎ তুমি থেকে যাও প্লিজ আজকের রাতটা এবং আমার এই কাজটা করে দাও। সোয়ালো বলছে আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, এইবার সোয়ালো কিন্তু সে জানে তার চলে যাওয়া উচিত, কারণ তার বন্ধুরা চলে গেছে, তাকে যেতে হবে, কিন্তু এই যে হ্যাপি প্রিন্স তাকে রিকোয়েস্ট করলো, সোয়ালোর মনটাও কত ভালো দেখো, সে কিন্তু না করতে পারছে না, সে বলছে আমার তোমাকে দেখে কষ্ট হচ্ছে হ্যাপি প্রিন্স, এই যে তুমি অন্যের কষ্টে এতটা কষ্ট পাচ্ছ দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আই ডোন্ট সে নো টু পিপল, আমি যে না করতে পারি না, এই যে তুমি আমাকে রিকোয়েস্ট করছো, আমার চলে যাওয়া উচিত, আমার ইজিপ্টে যাওয়া উচিত, কিন্তু এই যে তুমি আমাকে অনুরোধ করছো আমি না করতে পারছি না, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। অর্থাৎ হ্যাপি প্রিন্সের রিকোয়েস্ট যেটা সে রাখতে রাজি হলো। এবার ব্যাকগ্রাউন্ডে স্টেজে কি হচ্ছে, যে সোয়ালো কি করলো, রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ড, ওই তলোয়ারের হাতল থেকে চুনিটাকে রিমুভ করলো এবং সে মুখে করে নিয়ে গেল সেই কটেজে, সেই কুড়ে ঘরে, পর্দাটাকে সরালো, সেই ভিতরে কি রয়েছে, মহিলাটা রয়েছে টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, সেই মাটা অর্থাৎ যে কি করছিল পোশাক বানাচ্ছিল সে খুবই ক্লান্ত এবং সে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, তার হার সন ইজ টসিং, তার ছেলে কি করছে, যে জ্বরে কাঁপছে, ইন ফিভার, ঠিক আছে, তার ছেলে জ্বরে কাতরাচ্ছে বা কাঁপছে বলতে পারো। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন, এবং সোয়ালো কি করলো, এই যে রুবিটা, যে চুনিটা সে তলোয়ারের হাতল থেকে নিয়ে এসেছে সেটাকে কি করলো, সেটাকে রেখে দিল তার হাতের কাছে। তারপর কামস আউট অ্যান্ড ড্রস দ্য কার্টেন, হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট, তার ডানাটাকে ঝাপটালো এবং হ্যাপি প্রিন্সের কাছে চলে এলো। অর্থাৎ হ্যাপি প্রিন্স যে রিকোয়েস্ট করেছিল সেটা সে রাখলো, সে গিয়ে সেই রুবিটাকে কিন্তু রেখে দিল, মাটা ঘুমিয়ে পড়েছিল ক্লান্তিতে এবং ছেলেটা কিন্তু তখনও জ্বরে ভুগছিল। এইবার সোয়ালো এসে বলছে ইটস দ্য কোল্ড নাইট, এটা খুব শীতল রাত, বাট স্ট্রেঞ্জ, কিন্তু জানো কি অদ্ভুত ব্যাপার, স্ট্রেঞ্জ মানে
অদ্ভুত, খুব অদ্ভুত ব্যাপার। আই অ্যাম ফিলিং ওয়ার্ম, এই ওয়ার্ম মানে উষ্ণতা। খুব বড় একটা লাইন মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে সোয়ালো, সে কি ঠান্ডা সহ্য করতে পারে না বলেই সে ইজিপ্টের দিকে যাচ্ছে। তাহলে এই শীতল রাতে সে হ্যাপি প্রিন্সের রিকোয়েস্টে সে গিয়ে রুবিটা দিয়ে এসছে এবং বলছে আজকের রাতটা খুব শীতল, কিন্তু জানো আমি ভিতর থেকে খুব উষ্ণ অনুভব করছি, মানে আমার উষ্ণতা অনুভব হচ্ছে। এই উষ্ণতা কি জানো? যখন আমরা কারো ভালো করি তখন আমাদের মধ্যে একটা ভালো অনুভূতি আসে। আমরা যখন অন্যের জন্য কিছু করতে পারি আমাদের একটা ভালো ফিলিংস আছে, সেটাই কিন্তু সোয়ালো। সোয়ালো এই শীতল রাতের মধ্যে কষ্ট করে উড়ে গেছে ঠিকই, কিন্তু এই যে একজনকে সাহায্য করতে পেরে তার মনের মধ্যে একটা ভালো অনুভূতি হচ্ছে। এইবার স্ট্যাচু বলছে দ্যাট হ্যাপেন্স ওয়েন ইউ that happens when you do something good to help someone। এইরকম হয় যখন তুমি অন্য কারো ভালো করো, অর্থাৎ ডু গুড। যখন আমরা গুড উইল কাম টু ইউ, এটা আমি বলি যে অন্যের ভালো করলে নিজেরও ভালো হয়। অর্থাৎ ভালো কিছু করলে না আমাদের মধ্যে একটা ভালো অনুভূতি আসে। দেখবে যখন তুমি দুষ্টুমি করো, কাউকে হয়তো মিথ্যে কথা বলেছো, তোমার মিথ্যের জন্য হয়তো টিচার অন্য কাউকে মেরেছে, তখন কিন্তু তোমার মনের মধ্যে কোথাও হলে খারাপ লাগে, ইস আমার জন্য ও বকা খেলো, ইস আমার জন্য ও মার খেলো, আমার এরকমটা করা উচিত হয়নি। অর্থাৎ আমরা যখন অন্যের সঙ্গে খারাপ করি কোথাও না কোথাও আমাদের নিজেদের খারাপ লাগে, আবার অন্যের জন্য ভালো করলে আমাদের ভালো লাগে। অর্থাৎ এই যে সোয়ালো হেল্প করলো সেই জন্য তার ভালো অনুভূতি হচ্ছে। এরপর আবার স্টেজের লাইট ব্যাকগ্রাউন্ডে কি হলো, ইয়েলো হয়ে গেল। সোয়ালো বলছে I will leave for Egypt tonight, আমি আজকে রাতে ইজিপ্টের জন্য বেরিয়ে যাব। I will stay with you through the day। এবার তার পরের দিন হয়ে গেছে যে আমি আজকের দিনটা তোমার সঙ্গে থাকবো, রাত হলেই আমি কিন্তু চলে যাব। সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো, সোয়ালো হে ছোট্ট সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। তাহলে একদিন রাতে কিন্তু সোয়ালোকে হ্যাপি প্রিন্স থাকতে বললো, কারণ সে ওই চুনিটাকে ওই মহিলাকে দিতে পাঠিয়েছিল। এবং আজকে যখন সোয়ালো আবার চলে যাব, হ্যাপি প্রিন্স তাকে আবারও রিকোয়েস্ট করছে সোয়ালো সোয়ালো লিটিল সোয়ালো, আর একটা দিন, আরো একটা দিন প্লিজ থেকে যাও। এইবার সোয়ালো বলছে বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই আপ দ্য রিভার নীল টু লাক্সার। এটাকে আমরা ইংলিশে যখন বলবো নাইল রিভার বলবো, বাট বাংলায় যদি বলি নীল নদী, ঠিক আছে? না না, সে কি বলছে, না না আমার বন্ধুরা তো আমার জন্য অপেক্ষা করছে, আগামীকাল আগামীকাল তারা নীল নদীর উপর দিয়ে লাক্সারে গিয়ে কিন্তু তারা পৌঁছাবে। অর্থাৎ হ্যাপি প্রিন্স যে তাকে আরো একটা দিন থেকে যেতে বলছে, সে কিন্তু সেটাতে রাজি হচ্ছে না। এইবার হ্যাপি প্রিন্স তাকে আবারও রিকোয়েস্ট করছে ফার অ্যাওয়ে ইন আ লিটল অ্যাটিক, অ্যাটিক মানে চিলে কোঠা, far away in a little attic I see a brown haired, brown haired মানে বাদামি রঙের চুল, I see a brown haired young man, আমি দেখতে পাচ্ছি বাদামি চুলের একজন ইয়াং ম্যান, একজন যুবককে। হি ইজ আনহ্যাপি, সে খুব অখুশি, অ্যান্ড পুয়ার এবং গরিব। হি ইজ রাইটিং আ প্লে, প্লে মানে নাটক। দেখো নাটক কি, একটা প্লে এখানে দেখানো হচ্ছে এবং সে কি লিখছে, নাটকের স্ক্রিপ্ট লিখছে। মানে একটা নাটক কিরকম হবে সে লেখালেখি করছে, একটা রকমের রাইটার বলতে পারো। সে একটা নাটক লিখছে থিয়েটারের জন্য, যাত্রার জন্য। লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। এই স্যাফায়ার মানে তোমাদেরকে বলেছিলাম নীলকান্তমণি, নীলকান্তমণি, যেটা কি
সেই নীল কাগজ দিয়ে পারফর্ম করার সময় দেখানো হয়েছিল। এইবার সে কি বলছে, ফার্স্টের হেল্প হয়ে গেল, সেকেন্ড টাইম এইবার কি বলছে, আমি দেখতে পাচ্ছি যে একটা চিলে কোঠা মানে উপরে ছাদ রয়েছে, নিচের ঘর, একটা চিলে কোঠায় একজন ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান রয়েছে, সে খুব অখুশি এবং গরিব, সে লিখছে, সে যাত্রার জন্য নাটক লিখছে, সেটা লিখলে সে টাকা পাবে, কিন্তু তুমি যাও না, সে খুব গরিব, খুব অখুশি রয়েছে। হ্যাপি প্রিন্স তো নিজে কখনো অখুশি হয়নি, তাই আজ যখন সে দেখে অন্য কাউকে অখুশি, অন্য কেউ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তার হৃদয়টা কিন্তু কাতর হয়ে যায়, তার কষ্ট হয়। সে বলছে, এই যে আমার চোখে এই যে নীলকান্ত মণি রয়েছে, তুমি যাও না, একটা নীলকান্ত মণি তাকে গিয়ে দিয়ে এসো। সোয়ালো বলছে এইবার, ডিয়ার প্রিন্স, হে প্রিয় রাজকুমার, আই কান্ট ডু দ্যাট, আমি এটা করতে পারবো না। তারপর হ্যাপি প্রিন্স রিকোয়েস্ট করছে, সোয়ালো, লিটিল সোয়ালো, ইউ মাস্ট, হে সোয়ালো, তোমাকে করতেই হবে। অর্থাৎ কেন সোয়ালো করতে চাইছে না, আমি প্রথমেই বললাম যে পাখিরা কি হচ্ছে, শীতের এই যে শীত আসতে চলেছে, তাই সে এই প্রবল শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এই প্রবল ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চলে যাচ্ছে ইজিপ্টে, কি যেখানে উষ্ণতা বেশি। তাহলে তার বন্ধুরা অলরেডি চলে গেছে, সে প্রথম দিন রাতটা থেকে গেছে, তারপরের দিন রাত যখন সে চলে যাবে ভাবছে, তখন আবার হ্যাপি প্রিন্স তাকে রিকোয়েস্ট করছে আর একটা দিন থেকে যাও, অথচ তার বন্ধুরা কিন্তু তার জন্য অপেক্ষা করছে, তাকে যেতে হবে এই কোল্ড জায়গা থেকে উষ্ণ জায়গায়। তাই সে বলছে, আই কান্ট ডু দ্যাট, না না আমি আর পারবো না এখানে থাকতে। বাট হ্যাপি প্রিন্স তাকে রিকোয়েস্ট করছে, না তোমাকে থাকতেই হবে। এবার ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, সোয়ালো তো না করতে পারে না, সোয়ালোর মনটাও খুব ভালো, তার নিজেরও প্রবলেম হচ্ছে, কিন্তু দেখো সে সাহায্য করছে। অর্থাৎ দেখবে এমন অনেক মানুষ থাকে যাদের নিজেদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু তারা অন্যের সবসময় হেল্প করার জন্য রেডি। তাহলে এই সোয়ালোর মনটাও কত ভালো, দেখো সে কিন্তু না করতে পারছে না, তার যাওয়াটা খুব জরুরি, তার যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, বাট তা সত্ত্বেও সে কি করছে, এই প্রিন্সের কষ্ট দেখে, এই যে সে অন্যের কষ্টে এত কাতর, তাই দেখে সে কিন্তু থাকতে বাধ্য হচ্ছে, এবং সে আবারও থেকে গেল। এবং সে কি করছে, সেই প্রিন্সের থেকে নীলকান্ত মণিটা সে নিল, সেই নীলকান্ত মণিটা নিল, অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, এবং ওড়ার ভঙ্গি করলো, এবং তারপর কার্ডবোর্ড কটেজে গেল, সেই কুড়ে করে গেল যেখানে এই যে ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান রয়েছে, সেখানে গেল। স্টেজের লাইট চেঞ্জ হচ্ছে, তখন দেখানো হলো সেই প্লে রাইট ইজ রিভিলড, প্লে রাইটার তাকে দেখানো হলো, এবং সে কি করছে, হোল্ডিং হিজ হ্যান্ড ইন হিজ হ্যান্ড, সে কি করছে, মাথায় এরকম হাত দিয়ে সে চিন্তামগ্ন, ছবিটার মাধ্যমেই তোমরা দেখতে পাচ্ছ। সেখানে রয়েছে পেন অ্যান্ড পেপার রয়েছে। The swallow quietly leaves the sapphire beside the young playwright. The young playwright discovered the rich stone soon after the swallow leaves. He is overjoyed. সে প্রচন্ড আনন্দিত হলো। অর্থাৎ সোয়ালো কিন্তু বলেছিল সে থাকবে না, কিন্তু হ্যাপি প্রিন্সের রিকোয়েস্টে সে থাকতে বাধ্য হলো, এবং সে সেই হ্যাপি প্রিন্সের চোখ থেকে নীলকান্ত মণিটা নিল, এবং সেটা নিয়ে চলে গেল আরেকটা কুঁড়ে ঘরে। সেই কুঁড়ে ঘরে এবার কে রয়েছে, সেই ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান, যে মাথায় হাত দিয়ে বসে রয়েছে, যার সাইডে রয়েছে পেন অ্যান্ড পেপার, এবং তার পাশে গিয়ে চুপি সারে সেই নীলকান্ত মণিটা রেখে উড়ে চলে এলো। তার কিছুক্ষণ পরে সেই ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান সেই দামি মূল্যবান সেই পাথরটা দেখতে পেল, অ্যান্ড ওভারজয়েড হয়ে গেল, প্রচন্ড খুশি হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল। এইবার সেই প্লে রাইট বলছে, সে কি বলছে, someone likes my work a lot, কেউ একজন আমার কাজ খুব পছন্দ করে, now I can finish my play। এইবার সে খুশি হয়ে গেছে, এইবার বলছে, দেখ কেউ তো আমার লেখালেখি পছন্দ করে, ভাগ্যি সেই মণিটা দিয়ে অনেক টাকা পাবে সে, এইবার সে তার এই নাটকটা কমপ্লিট করতে পারবে। The swallow returns to the happy prince. Swallow কিন্তু আবার হ্যাপি প্রিন্সের কাছে চলে এলো। He is resting on the pedestal shaped box
which stands the happy prince, এবং সে কি করলো, সেই পেডাস্টাল, সেই বেদির মতন যে অংশ যেখানে হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে থাকে সেখানে রেস্ট করছে। the cottage curtain has been pulled by the young playwright without being visible to the audience, he left through the cottage back door and the right wing exit। এবার নাটকে যেটা মঞ্চে দেখানো হচ্ছে, এবার কিন্তু সেই প্লে রাইটটা কিন্তু চলে গেল, সে প্রস্থান করলো স্টেজ থেকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের নাটকের ক্ষেত্রে। তাহলে আমাদের মেইন কাহিনীতে যেটা হলো, আমরা যেহেতু যাত্রা বা নাটকের পাশাপাশি মূল স্টোরিটাও দেখছি, তো যাত্রায় কিভাবে ভঙ্গিমা করে দেখানো হচ্ছে, কখন স্টেজে আলো আসছে কখন আসছে না, এগুলো আমরা দেখছি। বাট আমাদের মেইন স্টোরি যেটা, সেটাই কি হলো, যে হ্যাপি প্রিন্সের রিকোয়েস্টে কিন্তু সোয়ালো গিয়ে নীলকান্ত মণি দিয়ে এলো, সেই প্লে রাইট ওভারজয়েড হয়ে গেল, খুশি হয়ে গেল, এইবার সে তার নাটকটা কমপ্লিট করতে পারবে, এবং সোয়ালো আবার ফিরে এলো হ্যাপি প্রিন্সের কাছে। এইবার দেখো কি হচ্ছে। I am here to say goodbye। এইবার সোয়ালো এসে বলছে, কাজ করে দিয়েছে হ্যাপি প্রিন্সের, এইবার বলছে যে এইবার আমি তোমাকে বিদায় জানাই। এইবার স্টেজ লাইট আবার ইয়েলো হয়ে গেছে। এইবার হ্যাপি প্রিন্স দেখো আবার কি বলছে, আই সি এ পুর লিটিল গার্ল, আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা মেয়েকে, যে খুব গরিব, ইন দ্য টাউন স্কোয়ার, শহরে রয়েছে। শি হ্যাজ নো শুজ, তার কোনো জুতো নেই। লিটিল সোয়ালো প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার, মানে আবার সেই নীলকান্ত মণি, দুটো চোখে ছিল দুটো নীলকান্ত মণি, রাইট। একটা নীলকান্ত মণি অলরেডি এই ইয়াং প্লে রাইটকে দিয়ে এসছে। এইবার হ্যাপি প্রিন্স দেখতে পাচ্ছে একটা ছোট্ট মেয়ে যে খুব দুঃখী, তার কাছে কোনো জুতো নেই। এবার হ্যাপি প্রিন্স তাকে বলছে, প্লিজ গিভ হার দ্য সাফিয়ার রিমেইনিং ইন মাই আদার আই। রিমেইনিং মানে অবশিষ্ট, এইবার সে বলছে প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেইনিং ইন মাই আদার আই। তাহলে একটা চোখের তো নীলকান্তমণি অলরেডি সেই ইয়াং প্লে রাইটকে দিয়ে এসছে। এবার বলছে আমার অন্য চোখে যে আরেকটা নীলকান্তমণি রিমেইনিং রয়েছে, এখনো অবশিষ্ট আছে, যাও এই নীলকান্তমণিটা সেই ছোট্ট মেয়েটাকে গিয়ে দিয়ে এসো। এইবার সোয়ালো বলছে ইম্পসিবল, অসম্ভব। I can't make you blind, blind মানে কি, অন্ধ। তাহলে এইবার কিন্তু সোয়ালো এই ইম্পসিবল এই জন্য বললো না কারণ তাকে যেতে হবে, তার বন্ধুরা চলে গেছে, এই জন্য না। সে কি বললো, না অসম্ভব, আমি তোমাকে অন্ধ করে দিতে পারবো না। তাহলে একটা মণি তো আমি অলরেডি নিয়ে গেছি, আরেকটা মণিও যদি আমি দিয়ে আসি তাহলে তো তুমি অন্ধ হয়ে যাবে, তাহলে তো তুমি আর কিছু দেখতে পারবে না, আমি তোমাকে অন্ধ করতে পারবো না, এই অনুরোধ আমার কাছে করো না। এইটাই কিন্তু সোয়ালো বলল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানেই কিন্তু শেষ হলো আমাদের ইউনিট 2, এখানেই শেষ হলো। যেমনটা আমি তোমাদের প্রমিস করেছিলাম যে ইউনিট 1 এবং ইউনিট 2 পড়াবো, তো অলরেডি আমি যেটা বারবার তোমাদেরকে বলছি যে এখানে অ্যাকচুয়ালি এক ছন্দে আমাদের স্টোরিটা দেওয়া হয়নি। স্টোরির মাঝে মাঝে যে স্টেজে পারফর্ম যখন করবে, এটা যদি মনে করো তুমি তোমার স্কুলে অনুষ্ঠান হচ্ছে সেখানে পারফর্ম করছো, তাহলে কিভাবে করবে সেরকমও দেখানো হয়েছে। তো মেইন স্টোরি যেটা, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। আমাদের হ্যাপি প্রিন্সের গল্প, যে হ্যাপি প্রিন্স কি, যে একটা খুশি রাজকুমার, সে কখনো সেই রাজপ্রাসাদের বাইরে যে মানুষের যে দুঃখ কষ্ট আছে সেটা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। সে তার জীবনকালে খুব হ্যাপি ছিল, দুঃখ কখনো সেই প্যালেসের দরজা দিয়ে প্রবেশ করেনি। কিন্তু তার মৃত্যু ঘটেছে এবং তার মূর্তিটা শহরের মাঝখানে তৈরি করা হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে বাঁধানো, তলোয়ার রয়েছে হাতে, সেই তলোয়ারের হাতলে একটা চুনি রয়েছে রেড রুবি, এবং তার চোখ দুটো স্যাফিয়ার নীলকান্ত মণি রয়েছে। এবং সে এখন কি খুব অখুশি, কারণ সেই যে কখনো দুঃখ দেখেনি, সে এখন যখন এই মিডিলে রয়েছে শহরের, সে তার রাজ্যবাসীর সবার দুঃখ কষ্ট দেখতে পায়। এই দুঃখ কষ্ট দেখে তার মন খুব
ভারাক্রান্ত কষ্টে ভেসে যায়। তো একদিন কি হয়েছে, একটা সোয়ালো পাখি উড়ে এসেছে, যে কিনা যাচ্ছিল শীতের টাইমে এই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য ইজিপ্টে। তো তার বন্ধুরাও যাচ্ছিল, তার বন্ধুরা অলরেডি উড়ে গেছে। সে ভাবলো আজকের রাতটা এখানে একটু রেস্ট করে নি। সে সেই হ্যাপি প্রিন্সেস স্ট্যাচুর ওখানে রেস্ট করলো, বাট হঠাৎ তার গায়ে ভিজে গেল। সে ভাবলো বৃষ্টি হচ্ছে, যখন উপরের দিকে তাকালো দেখছে না বৃষ্টি হচ্ছে না। তখন আবার এক ফোঁটা জল পড়লো, তখন সে দেখলো সেই হ্যাপি প্রিন্সেস স্ট্যাচু কাঁদছে। সে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছো কেন? হ্যাপি প্রিন্স তখন উত্তর দিল এই যে এখন সে সবার দুঃখ কষ্ট দেখতে পাচ্ছে এটাই। তো তখন সে সোয়ালোকে কি রিকোয়েস্ট করলো যে আমি তো এখানে স্থির ফিক্স, যাও না, ওখানে একজন মহিলা রয়েছে যে কিনা কাপড় বুনছে, যে প্যালেসের একজন ইয়াং লেডির জন্য, তার ছেলে খুব জ্বরে ভুগছে, যাও আমার এই তলোয়ারের এই চুনিটা গিয়ে তাকে দিয়ে এসো। সোয়ালো না না বলেছিল, কারণ তাকে যেতে হবে, তার বন্ধুরা চলে গেছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু না করতে পারে না, কারণ তারও একটা সুন্দর মন রয়েছে, সে কিন্তু দিয়ে আসে। এবং তারপর সে চলে আসে এবং তার মনের মধ্যে একটা ওয়ার্ম ফিলিং হয়, অর্থাৎ এই যে কারোর জন্য ভালো করলে ভালো হয়, এই অনুভূতিটা হলো। তারপরে সে বলল যে আমি আজকে এখানে থেকে যাচ্ছি, আমি রাতের বেলায় চলে যাব। কিন্তু চলে যাওয়ার সময় হ্যাপি প্রিন্স কি বললো, সোয়ালো তুমি আর একটা দিন থেকে যাও। সোয়ালো অনেক নানা করলো, না আমার বন্ধুরাও চলে গেছে, ওরা অপেক্ষা করছে, ওরা কালকে নীল নদীর উপর দিয়ে যাবে, লাক্সারে পৌঁছাবে। বলছে না সোয়ালো একটা দিন থেকে যাও, একটা ইয়াং প্লেরাইট রয়েছে যে কিনা কি করছে, লিখছে, এবং সে অনেক দুঃখে কষ্টে রয়েছে, যাও তাকে গিয়ে আমার চোখের এই নীলকান্ত মণিটা দিয়ে এসো। সোয়ালো অনেক না করার পরে শেষে কিন্তু, আমি বলেছি তার মনটা ভালো, সে কিন্তু আবার সেই কাজ করে, সে হ্যাপি প্রিন্সের চোখ থেকে নীলকান্ত মণিটা দিয়ে আসে এবং সেই প্লেরাইট খুশি হয়ে যায়। তারপর যখন সে চলে আসে, এইবার সে বলে এইবার বিদায় জানানোর টাইম হ্যাপি প্রিন্স। তখন আবার হ্যাপি প্রিন্স তাকে রিকোয়েস্ট করে, সোয়ালো সোয়ালো লিটল সোয়ালো, এ ছোট্ট সোয়ালো আর একটা দিন থেকে যাও। এই যে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি, ওর কাছে কোনো জুতো নেই, যাও আমার এই অবশিষ্ট যে আর একটা নীলকান্ত মণি আছে চোখে, সেটা গিয়ে ওকে দিয়ে এসো। এইবার সোয়ালো বলে ওঠে ইম্পসিবল, না এই কাজ আমি করতে পারবো না, কারণ এই কাজ করলে তুমি অন্ধ হয়ে যাবে। তো এখানেই শেষ হলো আমাদের ইউনিট 2। তারপরে কি হবে, সত্যিই কি সোয়ালো সেই নীলকান্ত মণি আবারও দিয়ে আসবে নাকি দিয়ে আসবে না, হ্যাপি প্রিন্সের কি হবে সে যদি অন্ধ হয়ে যায়, সেই সমস্ত কিছু আমরা ইউনিট 3-তে জানবো। তো আই হোপ এই পর্যন্ত যতটুকু পড়ালাম তোমাদের খুব ভালো লেগেছে আশা করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশনে। তো চলো এইবার করে নেব কিছু এখান থেকে এক্সারসাইজ। The swallow would fly to, swallow কোথায় উড়ে যাবে, ইজিপ্টে, ইন্ডিয়ায়, ইংল্যান্ডে, টার্কিতে। তাহলে সোয়ালো কোথায় উড়ে যাবে, ইজিপ্টে। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কিন্তু কমেন্ট সেকশনে সঠিক অ্যান্সারটা অবশ্যই 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 লিখবে। নেক্সট, হিয়ার দ্য ফ্রেজ গোল্ডেন হার্ট মিন্স, যেটা তোমাদের আমি বলছিলাম, এই যে একটা সোনালী হৃদয়, সোনালী হৃদয় মানে সোনা দিয়ে বাঁধানো নয়, তার মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে বাঁধানো ঠিকই, কিন্তু এই যে মন, মন গোল্ডেন মানে যার মনটা অনেক বড়, যে অন্যের জন্য কাইন্ড, যার মধ্যে দয়া মায়া সহানুভূতি ভালোবাসা রয়েছে। তাহলে এই গোল্ডেন হার্ট কি বোঝাচ্ছে, যে একটা হৃদয় যেটা সোনা দিয়ে তৈরি, একজন খুশি ব্যক্তি, আ ভেরি কাইন্ড গুড জেনারেস পারসন, একজন খুবই দয়ালু ভালো সদয় ব্যক্তি, নাকি একজন মৃত ব্যক্তি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে a very kind good generous person, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, হ্যাপি প্রিন্স হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল হু লিভড, হ্যাপি প্রিন্সের কোনো ধারণা ছিল না যে মানুষরা কি করে, আউটসাইড দ্য প্যালেস, প্যালেসের বাইরে যারা থাকে তাদের সম্পর্কে কিন্তু হ্যাপি প্রিন্সের কোনো আইডিয়া ছিল না। ওকে, নেক্সট, লাক্সার ইজ আ টাউন ইন ইজিপ্ট, এই লাক্সার যেখানে তার বন্ধুরা আগামীকাল উড়ে যাবে, সেটা ইজিপ্টের একটা শহর নাকি একটা মাছের নাম নাকি একটা বাগানের নাম? অবশ্যই এটা একটা কি শহরের নাম, আর টাউন ইন ইজিপ্ট।
এরপরে আই ওম্যান ইজ মেকিং আ ড্রেস ফর, একজন মহিলা যাকে আমরা দেখলাম যে যেখানে যাকে কিন্তু চুনিটা দিয়ে এসেছিল সোয়ালো, সে ড্রেস তৈরি করছে কার জন্য? একজন ইয়াং বয়, ইয়াং গার্ল, ওল্ড ম্যানের জন্য, একটা ইয়াং গার্লের জন্য যে কিনা প্যালেসে থাকে তার জন্য। নেক্সট, The swallow's friends will fly up the river, সোয়ালোর বন্ধুরা উড়ে যাবে কোন রিভারের ওপর দিয়ে? নাইল, থেমস, টাইগ্রিস। রিভার নাইল বা নীল নদ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। সো এইবার আমরা চলে আসছি আমাদের থ্যাংক ইউ স্লাইডে। সো স্টুডেন্ট, তোমাদেরকে স্টেজে পারফরমেন্সের পাশাপাশি ফুল স্টোরিটাও বলে দিয়েছি, সমস্ত ওয়ার্ড মিনিং বলে দিয়েছি, পাশাপাশি কিছু এক্সারসাইজও করে নিলাম। এর পরের পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আই হোপ স্টোরিটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি নেক্সট পার্ট। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড অফকোর্স খুব আনন্দে মজায় থাকো, হ্যাপি থাকো। সো টাটা মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।